নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে সিস্টেম অ্যানালিস্টের নোটিফিকেশন এসছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2025, ডান দিকে উপরে কর্নার দেখো রেড সার্কেল করা আছে, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি বেশি নেই, 3টা পোস্ট আছে। আনরিজার্ভ একটা, যে কোনো কাস্ট অ্যাপ্লাই করতে পারো। আর এসিদের জন্য একটা পোস্ট রিজার্ভ আছে, এসটিদের জন্য একটা পোস্ট রিজার্ভ আছে। এখানে ছেলে মেয়ে স্পেশালি কোনো ইন্ডিকেশন করেনি, সেই ক্ষেত্রে ছেলে মেয়ে দুজনই অ্যাপ্লাই করতে পারবে। এখানে পে স্কেল যেটা তোমাদেরকে দেওয়া হবে 10,200, এখান থেকে দেখো 10,230 টাকা থেকে 34,800 টাকার যে পে স্কেলটা, আর গ্রেড পে দেওয়া হবে 4,600, ঠিক আছে। তো এখান থেকে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, তোমাকে বিই অথবা বিটেক হতে হবে কিসে, ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অথবা তুমি যদি এমসিএ করে থাকো কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা AICTE অ্যাপ্রুভড কোনো ইনস্টিটিউশন থেকে এমসিএ করে থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা সফটওয়্যার টেস্টিং ইন এনি। তোমাকে সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা সফটওয়্যার টেস্টিংয়ে এক্সপিরিয়েন্স কোথায়, গভর্নমেন্ট ইনস্টিটিউশন অথবা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোনো অর্গানাইজেশন থেকে, অথবা কোম্পানি রেজিস্টার্ড, মানে ওই কোম্পানি যে কোম্পানি রেজিস্টার্ড করা আছে কোম্পানি রেজিস্টার অ্যাক্ট অনুসারে বা রেজিস্ট্রেশন অফ ন্যাশনাল রিপোর্ট অনুসারে। এই 3 জায়গা থেকে তোমাদেরকে এই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে 2 বছরের। এখানে বাকি 3 নম্বর পয়েন্টটা আছে, তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে, মানে PRTC সার্টিফিকেট তোমার অবশ্যই থাকতে হবে। 4 নম্বরে ডিসিরেবল, মানে ককবরক বা বাংলা জানতে হবে। তো আমাদের ত্রিপুরা যারা সবাই মোটামুটি দুটোটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সবাই জানে, ঠিক আছে। যারা ককবরক জানে তারা বাংলাটাও জানে। আমরা যারা বাঙালি আছি ককবরকটা সেরকমভাবে সবগুলোই জানি না, ঠিক আছে। চলো, এজ লিমিট যেটা তোমাকে 40 বছর, জেনারেল যারা যে ইউআর ক্যাটাগরি যারা আছো 19 এপ্রিল 2025 অনুসারে। আর এজ রিল্যাক্সেশন দেওয়া হবে 5 বছর কাকে, SC ST, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং গভর্নমেন্ট সার্ভেন্ট যারা আছো। এখন যদি দেখা যায় তুমি SC ST গভর্নমেন্ট সার্ভেন্টও প্লাস SC STও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু 5+10 বছর দেওয়া হবে না, সেক্ষেত্রে তোমাকে 5 বছরই কনসিডার করা হবে। এখানে বলা আছে, কলমটা তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট 19 এপ্রিল 2025, অ্যাপ্লাই শুরু হবে কবে থেকে আসছি। এখানে দেখো সিলেকশন প্রসেস, 90 নম্বরের পরীক্ষা হবে আর 10 নম্বরের ইন্টারভিউ হবে। এক্সাম প্যাটার্ন সিলেবাস নিচে দেওয়া আছে, আমি আসছি, ঠিক আছে। যেটা ধাপে ধাপে যায়, যা বলা আছে শুরু থেকে লাস্ট পর্যন্ত। এখানে থেকে অনলাইন আবেদন করতে হবে পোর্টালে, নট এন্টারটেইন এনি হার্ড কপি অ্যাপ্লিকেশন, তোমাকে কোনো হার্ড কপি সেন্ড করতে হবে না, শুধু অনলাইন অ্যাপ্লাই করলেই হবে। আবেদন কবে থেকে হবে, 25 মার্চ 2025 থেকে 19 এপ্রিল 2025 বিকেল 5:30 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো রেড সার্কেল করা আছে। অফিসিয়াল ওয়েবসাইট কোনটা, www.tpsc.tripura.gov.in, যেটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে বলা হয়েছে তোমাদেরকে শুড অ্যাভয়েড সাবমিট মাল্টিপল অ্যাপ্লিকেশন, মানে একের অধিক অ্যাপ্লিকেশন তোমরা করা থেকে বিরত থাকবে। আর যদি কোনো কারণবশত করতে হয়, কোথাও কোনো ভুল হয় বা কোনো কিছু যদি করো, তোমাদেরকে কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফি চার্জ করতে হবে। একটা অ্যাপ্লিকেশন ফি দিয়ে তুমি মাল্টিপল অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে না, ঠিক আছে। তো ধীরে সুস্থে ভেবেচিন্তে করবে। এখানে দেখো আফটার পাবলিকেশন রেজাল্ট পাবলিশের পরে যদি তুমি পরীক্ষা দাও, রেজাল্ট পাবলিকেশনের পরে যদি পাস করো, তাহলে তোমাকে কিন্তু তোমার অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখানে কলমটা পড়ে নেবে। নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, যারা যদি চাকরি করে থাকো কলমটা পড়ে নেবে। অ্যাপ্লিকেশন ফি দেখো, রেজিস্ট্রেশন এখানে যে রিক্রুটমেন্ট ফি 350 টাকা ইউআর, আর SC ST BPL কার্ড যারা আছো 250 টাকা দিলেই হবে। এখানে দেখো 10 মিনিট পরীক্ষার একটা রিলেটেড একটা এখানে কিছু ইনস্ট্রাকশন আছে। পরীক্ষার আগে 10 মিনিট আগে হলে যাওয়ার কথা বলা হয়েছে। এখান থেকে পড়ে নেবে ডিটেলসগুলো, ছোটো ছোটো ডিটেলস। চলো মেন যেটা তোমার এক্সাম প্যাটার্ন সেটা দেখে নিই। এই হচ্ছে তোমার এক্সাম প্যাটার্ন। 90 মার্কের এক্সাম হবে, 90 কোশ্চেন, 120 মিনিট, মানে 2 ঘন্টা তোমাকে পাওয়া যাবে। নিচে অ্যানেক্সার ডিতে সিলেবাস দেওয়া আছে, আসছি। এখানে 4টা অপশন থাকবে, মাল্টিপল চয়েস। এখানে 1/4 নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে, 4টা ভুল উত্তর হলে 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে। এখানে 5 মার্ক মিনিমাম কোয়ালিফাইং মার্ক। ইউআর ক্যাটাগরি যারা 35 পেতে হবে 190 মধ্যে, আর যারা ইউআর ক্যাটাগরি আছো, ইউআর এক্স সার্ভিসম্যান বা ইউআর ডিসেবিলিটি, যারা ইউআরের মধ্যে আবার যারা ডিসেবল ক্যাটাগরি আছো, এক্স সার্ভিসম্যান আছো, তোমাদেরকে 30 পেলেই হবে। SC ST ডিফারেন্টলি এবল অ্যান্ড SC এক্স সার্ভিসম্যান 30, ঠিক আছে। এখানে 10 মার্কের ইন্টারভিউ হবে। তোমরা এখানে দেখো ইন্টারভিউতে কীভাবে টাকা হবে। TPSC রুল, একটা পোস্টের জন্য 5 জনকে ডাকে, 2টা পোস্ট হলে 8 জনকে, 3টা পোস্ট হলে মানে 3 গুণা। তো এখানে যেহেতু 3টা পোস্ট, 3 3 9 জনকে ইন্টারভিউতে ডাকা হবে। তো
তো টাফ কম্পিটিশন হবে, যারা ক্র্যাক করতে চাও অবশ্যই ভালো করে পড়াশোনা করবে। এখানে হচ্ছে ইন্টারভিউ কিসের উপর ভিত্তি করে হবে, এখানে দেখো ইন্টারভিউ কিসের উপর ভিত্তি করে, নলেজ ইন দ্য কনসার্ন ফিল্ড, তুমি যে ফিল্ডে অ্যাপ্লাই করছো সেই ফিল্ডে তোমার কতটুকু নলেজ আছে। তারপর অ্যানালিটিক্যাল পাওয়ার, প্রফেশনাল অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিল, তুমি কীভাবে কমিউনিকেট করো, কথাবার্তা বলো, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলি থেকে তোমাদেরকে অবশ্যই করবে ইন্টারভিউতে কোশ্চেন, ডাউট নেই। ইমোশনাল অ্যাপটিটিউড, এথিক্স, এগুলি ঠিক আছে, এগুলি দেখে নেবে। এখানে দেখো সিলেকশন কীভাবে হবে, ফাইনাল মেরিট লিস্ট। ফাইনাল মেরিট লিস্ট হবে সম্পূর্ণ তোমার যে রিটেন টেস্টে যদি মার্ক পাবে সেই মার্ক এবং ইন্টারভিউতে যত পাও সেটাকে টোটাল করে তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে। এখানে হচ্ছে তোমার সিলেবাস, একদম নোটিফিকেশনের লাস্ট পেজে সিলেবাস দেওয়া আছে। এখানে দেখো 2 ঘন্টা 90 মার্ক, কিসের উপর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, 90 MCQ আইব। এখানে দেখো সিলেবাস ফর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এখান থেকে তোমরা, আমি আর পরে বলি না, লাইন বাই লাইন তোমরা কষ্ট করে দেখে নেবে। এখান থেকে দেখে নেবে কোন স্ট্রিমে কী কী তোমাকে পড়তে হবে, ঠিক আছে। কম্পিউটার ফাউন্ডেশন অ্যান্ড ফান্ডামেন্টালস অ্যান্ড অর্গানাইজেশন, ডাটা স্ট্রাকচার, প্রোগ্রামিং methodology, algorithms, data communication and computer network, operation system, database management system, software engineering and system analysis and design. 9 number computer security and cryptography, internet, web technology, theory of computation, হচ্ছে তোমার সিলেবাস। নোটিফিকেশন এখানেই শেষ হয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো একটু সাপোর্ট করে দেবে। নমস্কার।